নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আবার স্কুলে স্কুলে ভ্যাকসিনেশন বা টিকাকরণ শুরু হতে চলেছে, তাও আবার ক্যান্সার রোগের টিকাকরণ শুরু হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে। এই নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওটি এই নিয়েই আলোচনা করা হবে। ক্যান্সার ভ্যাকসিনেশন ইন স্কুল অফ বেঙ্গল, অর্থাৎ রাজ্যের স্কুলগুলিতে ক্যান্সার টিকাকরণ শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, এই খবরটা ডিটেলসে কি বলা হয়েছে, যে ক্যান্সারের এই ভ্যাকসিন দেওয়া হবে সেই ক্যান্সার সম্পর্কে দেখে নেব, সেই রোগটি কিভাবে ছড়ায়, আর এই ভ্যাকসিন সম্পর্কে দেখে নেব ভ্যাকসিনের ডোজ কবার নিতে হবে, তার সাথে কবে ভ্যাকসিনেশন শুরু হতে চলেছে, এর ভালো দিক কী হতে পারে আর এর নেগেটিভ দিক কি হতে পারে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে আবার ভ্যাকসিনেশন শুরু হতে চলেছে। আগে আমরা দেখেছি করোনার ভ্যাকসিনেশন, এবারে কিন্তু যে ভয়ঙ্কর রোগ, যে রোগের নাম শুনলে আমরা আঁতকে উঠি, যে রোগের নাম শুনলে আমরা ভাবি যে হয়তো মৃত্যু এক প্রকারের নিশ্চিত, সেই ক্যান্সার রোগের টিকাকরণ শুরু হতে চলেছে স্কুলে স্কুলে। এবং এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর, এটা কিন্তু একটা বিরাট খুশির খবর যে আমার স্কুলের যে বালিকারা তারা এই ভ্যাকসিন পেতে চলেছে। এখন এই নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার ডিটেলসে দেখে নেব। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর রাজ্যের প্রত্যেকটি স্কুলে এই ক্যান্সার ভ্যাকসিনের টিকাকরণ শুরু করতে চলেছে। মেনলি বালিকাদের বা মহিলাদের যে সার্ভিক্স ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, সেই সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের ভ্যাকসিনেশন বা টিকাকরণ কিন্তু শুরু হতে চলেছে শীঘ্রই। যে খবর পাওয়া যাচ্ছে সরকার থেকে বিনামূল্যে এই ভ্যাকসিনেশন করা হবে। মেনলি এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট 2024 সালের লোকসভা ইলেকশনের আগেই কিন্তু যে বাজেট পেশ করেছিল, সেখানে কিন্তু সারা দেশের আমাদের বালিকাদের বা ছাত্রীদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর তারপরে কিন্তু এই ভ্যাকসিনেশন শুরু হতে চলেছে। যদিও অনেকটা লেট হয়ে গেছে, তবু লেটে শুরু হলেও শুরু কিন্তু হতে চলেছে। আর সেই কারণেই কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে তারা যেন রেডি থাকে এবং এই টিকাকরণের সমস্ত ব্যবস্থা তারা করে রাখে। এই টিকাকরণ তারা দ্রুত শুরু করতে চলেছে। তারপরেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও শিক্ষা দপ্তর যৌথ উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দ্রুত কেন্দ্র সরকার থেকে গ্রিন সিগন্যাল পেলেই রাজ্যের স্কুলের ছাত্রীদের মধ্যে এই ভ্যাকসিনেশন শুরু করবে। আর তার জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই কিন্তু ড্রাই রান শুরু হবে। মেনলি এই যে সার্ভাইকাল ক্যান্সার, এই সার্ভিক্যাল ক্যান্সারের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। এই এইচপিভি ভ্যাকসিন কিন্তু দেওয়া হতে চলেছে আমাদের স্কুলের বালিকাদেরকে। মেনলি 9 থেকে 14 বছর বয়সী বালিকাদের এই ভ্যাকসিন দেওয়া হবে, যার ফলে তাদের শরীরে এই সার্ভাইকাল ক্যান্সারের মতো মারণ রোগ যাতে আগামী দিনে না বাসা বাঁধতে পারে। এটা কিন্তু একটা বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে, খুবই কিন্তু একটা ভালো বিষয়। এখন এই সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে একটু দেখে নেব। এই সার্ভিক্যাল ক্যান্সার হলো মহিলাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে সার্ভিক্স আছে, সেই সার্ভিক্সকে আক্রমণ করে। মেনলি মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে জরায়ু আর ভ্যাজাইনা আছে, এই জরায়ু আর ভ্যাজাইনার মাঝের যে অংশ সেটাকে বলা হচ্ছে সার্ভিক্স, অর্থাৎ জরায়ুর মুখ। এই সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ বর্তমান কালে। এই রোগের সবথেকে খারাপ দিক হচ্ছে এটা প্রথমে ধরা পড়ে না, এটা খুব শেষ স্টেজে ধরা পড়ে। আর যখন ধরা পড়ে তখন কিন্তু এই রোগ থেকে সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে যায়, মৃত্যু এক প্রকারের অবিসম্ভাব্য হয়ে ওঠে। 23 সালের একটা রিপোর্ট বলছে এই জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারে ভারতবর্ষে প্রায় 1,24,000 মহিলা আক্রান্ত হয়েছেন এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, তাদের মধ্যে প্রায় 80,000 মহিলার মৃত্যু ঘটেছে। এবং এই সার্ভিক্যাল ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের রাজধানী বলা হচ্ছে ভারতকে, কারণ প্রতি বছর সারা বিশ্বে যে সংখ্যক মহিলা এই জরায়ুর মুখের ক্যান্সারে মারা যায় তার 25% মহিলাই কিন্তু ভারতীয় মহিলা। অর্থাৎ আমরা বুঝতে পারছি কত ভয়ঙ্কর এই রোগ।
এখন সার্ভিক্স কোনটা বলে সেটা আমরা এই স্কেচের মাধ্যমে দেখতে পাবো। যদিও স্কেচটা ঠিকঠাক হয়নি, তবুও এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ভ্যাজাইনা, আর ইউটেরাস আর ভ্যাজাইনার মধ্যবর্তী স্থানটাই হচ্ছে সার্ভিক্স বলা হয়। আর এই যে সার্ভাইকাল ক্যান্সার, এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী যে ভাইরাস, সেই ভাইরাসটাই হচ্ছে এইচপিভি ভাইরাস, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর এই যে ভাইরাসের আক্রমণ বা ছড়ায় মেনলি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর কারণে। এখন এই এইচপিভি ভ্যাকসিন সম্পর্কে দেখে নেব। বললাম এইচপিভির পুরো নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, যা বেশ কয়েক বছর আগেই পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। এটা হলো প্রথম ক্যান্সারের ভ্যাকসিন যেটা আবিষ্কৃত হয়েছে। ভারতবর্ষের বিজ্ঞানীরাও কিন্তু এই ভ্যাকসিনকে আবিষ্কার করেছে। ভারতবর্ষে এই যে ভ্যাকসিন পাওয়া যায় তার নাম হচ্ছে সার্ভোভ্যাক। মেনলি এই ভ্যাকসিন দেয়া হয় 9 থেকে 14 বছরের বালিকাদের। আর এই সময়টাতে যদি এই ভ্যাকসিন দেওয়া যায়, বিশেষ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের আগে, তাহলে কিন্তু এই ভ্যাকসিন সবথেকে বেশি বা অনেক ভালোভাবে কাজ করে। এই 9 থেকে 14 বছর বয়সী বালিকাদের এই ভ্যাকসিন যখন দেওয়া হয় তার কিন্তু 2টো ডোজ থাকে, 6 মাসের গ্যাপে এই 2টো ডোজ দেওয়া হয়। তবে এখনকারের বিজ্ঞানীরা বলছে বা ক্যান্সারবিদরা বলছেন বা অঙ্কোলজিস্টরা বলছেন যে 15 থেকে 24 বছরের মহিলাদেরও কিন্তু এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তবে তার ক্ষেত্রে কিন্তু ডোজটা বেশি হবে। ফার্স্ট 2টো ডোজ হবে 2 মাসের অন্তর, আর তৃতীয় ডোজটা হবে 6 মাসের অন্তর। তবে পৃথিবীর বড় বড় দেশে এই 24 বছর পর্যন্ত নয়, 45 বছর পর্যন্ত মহিলাদেরকেও এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে তার কিন্তু ডোজটা অন্য মাত্রায় হতে চলেছে। এখন ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রোগ, তার উপরে আবার জরায়ুর মুখের ক্যান্সার, তার ভ্যাকসিন কয়েক বছর আগেই আবিষ্কৃত হয়েছে। তাহলে কেন আমাদের দেশের মহিলারা নিতে পারেননি বা এই ভ্যাকসিন গ্রহণ থেকে পিছিয়ে আছে? তার একটা কারণ হলো এই ভ্যাকসিনের প্রতিটা ডোজের দাম কিন্তু অনেক বেশি। ভারতবর্ষে যে ভ্যাকসিনটা পাওয়া যায় তার একটা ডোজের দামই হচ্ছে 2600 টাকা। আমেরিকাতে যে ভ্যাকসিনটা পাওয়া যায় তার একটা ডোজের দাম হচ্ছে প্রায় 3 থেকে 3500 টাকা। এমনকি উন্নত একটা ভ্যাকসিন এসছে, তার দাম একটা ডোজের 10,000 টাকা। যেহেতু এই ভ্যাকসিনের দাম লাগাম ছোঁয়া, তাই আমাদের দেশের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির মহিলারা এই ভ্যাকসিন গ্রহণ করতে পারেনি। সাধ্য থাকলেও তাদের সাধ্য হয়ে ওঠেনি। তবে নতুন আর একটা বিষয় সামনে আসছে। এই যে এইচপিভি ভ্যাকসিন, এটা যে শুধুমাত্র মহিলাদের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, এটা কিন্তু পুরুষদের জন্য অ্যাপ্লিকেবল। পুরুষদের যে গোলাই ক্যান্সার কিংবা পায়ুপথের ক্যান্সার, এই ক্যান্সারও কিন্তু এই ভ্যাকসিনের দ্বারা আটকানো সম্ভব। এখন এই ভ্যাকসিনেশন যা স্কুলে স্কুলে শুরু হতে চলেছে, সেটা কবে শুরু হবে? মেনলি সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এই ভ্যাকসিনেশন শুরু করার জন্য, ব্যবস্থা রেডি করার জন্য। এবং আমাদের পশ্চিমবঙ্গে এই বয়সের, অর্থাৎ প্রথম স্টেজে যেটা দেওয়া হবে 9 থেকে 14 বছর, সেই বয়সের কত বালিকার সংখ্যা আছে, তারা কোন কোন স্কুলে পড়ে, তাদের ডেটা কিন্তু তারা চেয়ে পাঠিয়েছে। রাজ্য সরকারও কিন্তু এই ডেটা পাঠিয়ে দিয়েছে এবং নিজেরা প্রস্তুত হচ্ছে। যখনই কেন্দ্র সরকার থেকে এই ভ্যাকসিন পাঠাবে আর গ্রিন সিগন্যাল দেবে, তখনই কিন্তু সারা রাজ্যে এই ভ্যাকসিন শুরু হয়ে যাবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্ট সূত্রে যে খবর যে 2025 কিংবা 2026-এর বিধানসভা ভোটের আগে এই ভ্যাকসিনেশন শুরু হবে। প্রথমে 9 থেকে 14 বছরের বালিকাদেরকে দেওয়া হবে, তার পরবর্তী ক্ষেত্রে হয়তো 14 থেকে 24 বছরের মহিলাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এখন এই ভ্যাকসিনের অ্যাডভান্টেজ কি? বললাম সার্ভিক্যাল ক্যান্সার একটা ভয়ঙ্কর রোগ, খুব একটা কমন ক্যান্সার, যা রোগে আমাদের বাড়ির মা বোনেরা প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে বা আক্রান্ত হচ্ছে। সেই ভয়ঙ্কর ক্যান্সারকে আটকানোর জন্য এই যে সরকার বিনামূল্যে এই যে ভ্যাকসিন দিতে চলেছে, এটা কিন্তু একটা বিরাট বড় প্রজেক্ট, একটা মহৎ প্রজেক্ট। এর ফলে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস এবং কি যা গরিব মানুষ আছে তাদের বাড়ির মহিলারা কিন্তু বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে। তাদের কিন্তু আগামী দিনে এই ক্যান্সার হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এটা একটা বিরাট বড় ব্যাপার। তার সাথে বললাম এই যে এইচপিভি ক্যান্সার, ভয়ঙ্কর ক্যান্সার, এর সংখ্যা কিন্তু দিন দিন
বাড়ছে, এটাকে যদি আটকানো যায় সেটা কিন্তু ভারতের জন্য একটা বিরাট বড় জয় হবে। আমরা জানি ক্যান্সার মানেই ভয়, আর সেই ভয় থেকে কিন্তু কাটানো যাবে এই ভ্যাকসিন নিলে। কারণ ক্যান্সার রোগ মানে আমরা ভেবে নিই যে এক প্রকারের মৃত্যু, এখান থেকে সার্ভাইভ করা খুবই কঠিন। যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে, যদি সঠিক সময়ে চিকিৎসা হয় তবেই সম্ভব, এবং এই চিকিৎসার খরচ কিন্তু অনেকটাই বেশি। আবার এই চিকিৎসার কিন্তু সাইড এফেক্ট বা কষ্টও কিন্তু রোগীকে অনেক ভোগ করতে হয়। সেখান থেকে এই রোগের যদি আমরা প্রিভেনশন করতে পারি, সেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। অর্থাৎ সরকার এই যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু সেইটা যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার ভালোভাবে করতে পারে, তাহলে কিন্তু সেটা একটা বিরাট প্রশংসনীয় ব্যাপার হয়ে থাকবে। এখন এর নেগেটিভ দিক কি? কোভিডের সময় যখন টিকাকরণ শুরু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম এই টিকাকরণ নিয়ে কত কনফিউশন হয়েছিল। কখনো জাল ভ্যাকসিন দেওয়া হয়েছে, কখনো টিকাকরণের লাইনে, কখনো ভ্যাকসিনের লাইনে মারামারি হয়েছে, ভোর থেকে লাইন পেয়েছে, অনেকে লাইন দিয়ে পায়নি, একই সাথে দুটো ডোজ নিয়ে নিয়েছে, অনেকে এর ভ্যাকসিন ও নিয়ে নিয়েছে, এরকম একাধিক কনফিউশন তৈরি হয়েছে। এরকম কনফিউশন যাতে না তৈরি হয়, তাই রাজ্য সরকারকে আর কেন্দ্র সরকারকে আগের থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া কোভিড ভ্যাকসিনের পরে এই যে একাধিক কোভিডের সাইড এফেক্ট নিয়ে গুজব ছড়িয়েছে, কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণে হার্ট অ্যাটাক হচ্ছে কিংবা ব্রেন স্ট্রোক হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু অনেক মানুষ এখন ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভয় পেতে পারে। তাই এই ভ্যাকসিনেশন যখন শুরু হবে, তার আগে সরকারের উচিত বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া, সে সোশ্যাল মিডিয়াতে কিংবা মিডিয়াতে কিংবা সংবাদ মাধ্যমে কিংবা পোস্টার করে মানুষকে সচেতন করা হয়, এবং এই ভ্যাকসিনে যাতে কোনো মিস ইনফরমেশন বা গুজব ছড়িয়ে না পড়ে। তাছাড়া যাদেরকে এই ভ্যাকসিনটা দিয়ে হবে, তারা হচ্ছে বাচ্চা, তারা ভয় পেতে পারে কিংবা তাদের বাড়ির লোকও ভয় পেতে পারে। তাই তাদেরকে কাউন্সেলিং করার জন্য স্কুলে স্কুলে টিচারদেরকে দিয়ে কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে দিয়ে অবশ্যই সেখানে ক্যাম্প করতে হবে, এবং সেখানে সেমিনার করে স্টুডেন্টকে এবং গার্জেনকে বোঝাতে হবে, এবং তার সাইড এফেক্ট কী হতে পারে সেই নিয়েও কিন্তু বোঝাতে হবে। তবে কিন্তু এই প্রজেক্টটি খুব ভালোভাবে সুসম্পন্ন হবে। এই প্রজেক্ট যত দ্রুত শুরু হবে এবং সঠিকভাবে যদি সম্পন্ন করা হয়, সেটা কিন্তু একটা ঐতিহাসিক বিষয় হয়ে থাকবে ভারতের মাটিতে। এই হলো আজকের বিষয়, যেখানে টোটাল বিষয়টি আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। এই নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।